ফিনল্যান্ডের রাজনীতিতে আবারও বর্ণবাদ বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। দেশটির কট্টর ডানপন্থী রাজনীতিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর ছবি পোস্টকে ঘিরে এশিয়ার একাধিক দেশের সঙ্গে কূটনৈতিক অস্বস্তি তৈরি হওয়ায় প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী পেত্তেরি ওরপো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাটি ফিনিশ গণমাধ্যমে ইতিমধ্যে বাঁকাচোখ কেলেঙ্কারি নামে পরিচিতি পেয়েছে। বিতর্কের কেন্দ্রে রয়েছে ক্ষমতাসীন 4 দলীয় জোট সরকারের জুনিয়র অংশীদার কট্টর ডানপন্থী ফিনস পার্টি। দলটির কয়েকজন সংসদ সদস্য ও এক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি পোস্ট করেন যেখানে চোখ টেনে বাঁকাচোখ ভঙ্গি করা হয়, যা এশীয় জনগোষ্ঠীর প্রতি স্পষ্টতই অবমাননাকর বলে বিবেচিত হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঘটনার জেরে প্রধানমন্ত্রী অর্পো এক বিবৃতিতে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, এই ধরনের পোস্ট ফিনল্যান্ডের সমতা, সম্মান ও অন্তর্ভুক্তির মূল্যবোধের প্রতিফলন নয়। বর্ণবাদ আমাদের সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জোর দিয়ে বলেন, সরকার বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের আচরণের পুনরাবৃত্তি রোধে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিতর্কের সূত্রপাত হয় ডিসেম্বর মাসের শুরুতে, যখন মিস ফিনল্যান্ড খেতাবধারী এক নারীর বন্ধুর একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে তাকে চোখ টেনে বাঁকা চোখ ভঙ্গি করতে দেখা যায় এবং ক্যাপশনে লেখা ছিল, একজন চীনা মানুষের সঙ্গে খাচ্ছি। বিষয়টি সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। এর রেশ কাটতে না কাটতেই ফিনস পার্টির কয়েকজন রাজনীতিক একই ধরনের ছবি পোস্ট করলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। ঘটনার প্রভাব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ থাকেনি। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় বিমান সংস্থা ফিন এয়ার জানিয়েছে, এই বিতর্ক এশীয় বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে, যা ব্যবসা ও ভাবমূর্তির জন্য উদ্বেগজনক। ফিনস পার্টির মুখপাত্র জানিয়েছেন, দলটি তাদের সাপ্তাহিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবে। 2023 সালে ক্ষমতায় আসার পর থেকেই ফিনস পার্টির কিছু নেতার বর্ণবাদী মন্তব্য ও অনলাইন পোস্ট অর্পোর সরকারকে একাধিকবার অস্বস্তিতে ফেলেছে। এমনকি এক পর্যায়ে অনাস্থা ভোটের মুখেও পড়তে হয়েছিল সরকারকে। বিশ্লেষকদের মতে, এই নতুন বিতর্ক ফিনল্যান্ডের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি দুই ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।